আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সাথে একটি স্যুপের রেসিপি শেয়ার করতেছি। তো আজ আমি চিকেন উইথ ভেজিটেবল স্যুপ রান্না করব। তো বন্ধুরা, আপনারা সবাই আমার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে। তো প্রথমত আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি বাটার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ হবে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা একটু গালিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু রসুন দিয়ে দিলাম। রসুনগুলো আমি কোষ ছাড়িয়ে ছিলে এরপর একটু থেতো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ কিউব করে কেটে দিয়েছি। তো আপনারা যদি এই স্যুপটা পেশেন্টের জন্য রান্না করেন সেক্ষেত্রে ঝালটা স্কিপ করবেন। আমরা যেহেতু নিজেরা খাবো সেই জন্য ঝাল দিয়েছি একটু সামান্য পরিমাণে। আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, হাফ চা চামচ। তো আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে এখানে সবজিটা দিয়ে দিলাম। এখানে আমি গাজর আর ফুলকপি নিয়ে নিয়েছি। আর শীতের সময় তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে স্যুপটা রান্না করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। তো দিয়ে এরপরে সবজিটা আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি বাটারের সাথে। এরপরে এই যে এখানে চিকেন দিয়ে দিলাম। তো আমি বোনলেস চিকেন নিয়েছি 2 পিস। 2 পিস চিকেন আমি সিদ্ধ করে নিয়েছি 2 লিটার পানি দিয়ে। তো পানিটা রেখে আমি চিকেনটা তুলে নিয়েছি। চিকেনটা তুলে এরপরে একটা হামল দিস্তা নিয়ে একদম থেতলে নিয়েছি, চিকেনগুলো একদম মিহি করে নিয়েছি। তো এখন চিকেনটা একটু ভেজে নিয়েছি সবজির সাথে। এই স্যুপটা কিন্তু শীতের সন্ধ্যায় মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম স্যুপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি 1.5 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সসটা দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি চিকেন স্টোটা দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা সিদ্ধ করার সময় এখানে একটা দারচিনি আর 2টা এলাচ, 2টা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। তো চিকেনটা তুলে স্টোটা রেখে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখানে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। আপনারা চাইলে টমেটো সসটা খাওয়ার সময় নিয়ে খেতে পারেন, তবে আমার কাছে মনে হলো খাওয়ার সময় নিয়ে খাওয়ার চাইতে এভাবে দিয়ে দেওয়াটাই বেটার। সেটা আপনারা যেভাবে দিতে চান সেভাবে দিয়ে দিবেন। তো এখন আমি স্যুপটা ঢেকে রেখে দিচ্ছি, সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সবজিটা সিদ্ধ হওয়ার পরে এখন এই যে চলে এসছে। তো ঢাকনাটা তুলে আমি এই যে নেড়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি। আর বন্ধুরা, আজকে আমি 8 জনের জন্য স্যুপ তৈরি করেছি, আমরা 8 জন খাবো। তা আমাদের স্যুপটা কিন্তু 8 জনের পরিবর্তে 10 জনেই খেয়ে নিয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো খেতে তো ভীষণ ভালো লেগেছে আর আমাদের ফ্যামিলির সবাই তো খুব পছন্দ করে খেয়েছে স্যুপটা। তো এই যে এখন একটা ডিম গুলে রেখে দিয়েছিলাম, তো ডিমটাও দিয়ে দিলাম। তো এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এরপর ঢেকে রেখে দিব একটু জাল হওয়ার জন্য। তো এই স্যুপটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। চিকেনটা সিদ্ধ হতে যতটুকু সময়, চিকেনটা একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হয়। আর আমি চিকেন সিদ্ধ করার জন্য 2 লিটার পানি দিয়েছিলাম। তো 2 লিটার পানি জাল করে আমি 1.25 লিটার করে নিয়েছি। তো আমি কিন্তু বিস্তারিত সম্পূর্ণই আপনাদেরকে পরিমাপগুলো বলে দিলাম। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন, কথা দিচ্ছি স্বাদের দিক দিয়ে নিরাশ হবেন না। এটা খেতে ভীষণই ভালো লাগে। আর যারা ডায়েট করেন তাদের জন্য তো খুবই উপকারী একটা রেসিপি এটা। এই যে দেখুন আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে অনেকটাই মেল্ট হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। আর আপনারা এখানে চাইলে এই পর্যায়ে লেবুর রস দিতে পারেন। তো আমি লেবুর রসটা দিই নাই, আমি লেবুটা নিয়ে খাবো সেজন্য আর লেবুর রসটা দিয়ে দিই নাই। তো আমি লেবুটা কেটে নিয়েছি, এখন সার্ভ করে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর আর কতটা ঘন হয়েছে। এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু ঘনত্বটা আরও বেড়ে যাবে, সেজন্য আমি আর বেশি সময় চুলায় রাখি নাই। তো এখন গরম গরমই পরিবেশন করে নিচ্ছি।
তো লেবুটা কিন্তু আমি কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিব খাওয়ার সময় আর কি লেবুটা নিয়ে খাবো। তো আপনারা যারা ওই যে বললাম যারা ডায়েট করতে চান তারা এইভাবে একটু স্যুপ রান্না করে রুটি বা ভাতের পরিবর্তে খেতে পারেন। খুবই হেলদি আর খুবই উপকারী একটা স্যুপ। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।